নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কলকাতা এয়ারপোর্টে বোমাতঙ্কের পর এবার দূরপাল্লার ট্রেনেও বোমাতঙ্কের জেরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে পড়ল শিয়ালদহগামী জম্মু তাওয়াই এক্সপ্রেস। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে রেল যাত্রীদের মধ্যে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। গোটা দক্ষিণেশ্বর স্টেশন ঘিরে রেখেছে আরপিএফ অফিসারেরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, দক্ষিণেশ্বর স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক, কি জানতে পারছো? দেখো, বর্তমান স্টেশন থেকে যখন জম্মু তাওয়াই এক্সপ্রেস যখন ছাড়ে তখন কিন্তু জম্মু তাওয়াই এক্সপ্রেসের একটি কামরাতে টাইম বোমের যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ কিন্তু শুনতে পায় যারা ট্রেন যাত্রী রয়েছেন তারা, এবং তারপরে কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারপরে যে যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে খবরটি যায় এবং তারপরে কিন্তু তারা সেই জায়গাতে অ্যানাউন্সমেন্ট করে যে কোনো রকম কোনো যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই, তারা বিষয়টিকে দেখছে। তারপরে কিন্তু জম্মু তাওয়াই বর্তমান থেকে ছাড়ার পর জম্মু তাওয়াই এক্সপ্রেস যখন দক্ষিণেশ্বর স্টেশনে এসে যখন থামে সেই সময় কিন্তু রেলের যারা আরপিএফ আধিকারিক থেকে শুরু করে হোস্ট করার লোকজন তারা স্লিপার ডক নিয়ে সেখানে ঢাকে অপেক্ষা করেন। জম্মু তাওয়াই এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশন ঢোকার পরে কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু যারা যাত্রী রয়েছে তাদেরকে কিন্তু একদম কামরা থেকে বের করে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়, এবং এই যে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, হুড়োহুড়ি পড়ে যায়। তারপরে কিন্তু গোটা ট্রেন ফাঁকা করে দিয়ে স্লিপার ডককে হোস্ট করে আধিকারিক তারা কিন্তু বিভিন্ন কামরায় তল্লাশি চালায়, এবং চালানোর পরে কোনো বোম জাতীয় কোনো পদার্থ তারা উদ্ধার করতে পেরেছে না এমনটা কিন্তু রেলের তরফ থেকে এখনো ঘোষণা করা হয়নি। গোটা এলাকা দক্ষিণেশ্বর স্টেশন কিন্তু আরপিএফ এর অফিসার এবং যারা স্লিপার ডকের সহ যারা হোস্ট করে আধিকারিক রয়েছে তারা কিন্তু পুরো দক্ষিণেশ্বর স্টেশন ঘুরে ফেলেছেন, এবং এই বোমাতঙ্কের যে ঘটনা চাউর হতেই কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন চত্বরে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গোটা দক্ষিণেশ্বর স্টেশন কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক কখন ঘটেছে, কি জানতে পারছো? দেখো, স্থানীয় যারা ট্রেন যাত্রী রয়েছেন তাদের থেকে যেটা জানা যাচ্ছে 4:27 নাগাদ প্রথমে তারা বর্তমান স্টেশনে ছাড়ার পরে কিন্তু এই শব্দটি শুনতে পায়, এবং তারপরে কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে কিছুক্ষণ আগে জম্মু তাওয়াই এক্সপ্রেস আসে, প্রায় 15 মিনিট আগে আসে, এবং শিয়ালদার দিকে জম্মু তাওয়াই এক্সপ্রেস যাচ্ছিল, এবং সেই সময় কিন্তু বোমাতঙ্ক দেখা দেয়। গোটা দক্ষিণেশ্বর স্টেশন কিন্তু খালি করে তল্লাশি চালানো হচ্ছে রেলের আধিকারিকের পক্ষ থেকে। ধন্যবাদ রাজাদা, তুমি আমাদের সঙ্গে থাকো। ওই ট্রেনেরই নিত্যযাত্রী ছিলেন মোহাম্মদ রাকিবুল খান। ট্রেনের যে কামরায় বোমাতঙ্কের ঘটনা ঘটেছে সেই কামরাতেই ছিলেন তিনি। শুনুন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। হ্যাঁ, আতঙ্ক অবশ্যই ছিল। আশেপাশে যতটা পারলাম সহযাত্রীগুলোকে সজাগ করলাম যে আপনারাও সরে যান। হ্যাঁ, আওয়াজ হচ্ছিল, আওয়াজটা কন্টিনিউয়াস, টিক টিক যেমন করে অ্যালার্মের সাউন্ড হয় ঠিক ওইভাবে আওয়াজ। হ্যাঁ, মানে টাইম বম্বের সাথে কিছুটা মিল রয়েছে, বাট আমরা এক্স্যাক্টলি বলতে পারি না। তখন 4:27। আমি বর্ধমান থেকে, আমি প্রতিনিয়ত যাত্রী। হ্যাঁ, আমি সেইটাই উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাল রঙের ছিল ব্যাগটা। 15 বা 17 আমার বার্থের উপরে ছিল রাখা ব্যাগটা। দক্ষিণেশ্বর থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।